ভাই তেরিকা, শিট শিট শিট। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম বগালেক। 5:17 বাজে। আমরা কেউ কারাডঙ্গের উদ্দেশ্যে একটু পরে রওনা দিব। ফজর নামাজ পড়ে নিচ্ছি আর কি। এখন রুমে কেন জানি কারেন্ট নেই, ইলেকট্রিসিটি নাই। সো এটাই হচ্ছে লাইফ, ঠিক মতো হবে না সবকিছু। কেমন দিলাম ফিলোসফি সকাল সকাল। মানে ঠিক কটেজের উল্টা দিকে হচ্ছে লেকটা। আমরা ছিলাম এই যে এই কটেজটাতে। রাতের বেলা আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম, আর এখানে দিয়ে অনেক মাছ ধরতেছিল, টাকি মাছ পাচ্ছিল ক্যাডা দিয়ে। এই হচ্ছে বগালেক। এনজয় দ্য সিনেমাটিক শট। সুবহানাল্লাহ, কি ক্লিন পানি। এই হচ্ছে বগালেক কটেজ। মাসুম ভাই ড্রোন রাখ, আর এই ফাঁকে আমি রেডি হওয়া স্টার্ট করি। এটা একটু ওয়াশ করে নিতে হবে। 6টা বাজে স্টার্ট করবো জানি, জাস্ট প্যাকিং করে ফেলি। ওকে, অল সেট। মাসুম ভাই ওনার ব্যাগ বাঁধতে গেছে, গার্ডটা পরে ফেলি। সিমস লাইক সব কিছু নেওয়া হয়েছে। ওকে, যাওয়া যাক। বিসমিল্লাহ। 10 মিনিট বাজে হচ্ছে 7টা বাজার। একটা শর্ট আপডেট দিই। সেটা হচ্ছে মাসুম ভাই ট্রাই করতেছিল কথা বলার পারমিশনের জন্য, তো একটু সময় লাগতেছে। পারা যাবে কিনা তাও বলা যাচ্ছে না। আর আমরা এখানে বলে রাখছি 7টা বাজে আমরা খাবো, তো অলরেডি এখন বাড়তেছে, 10 মিনিট পরে যাব। এখানে আমরা একটু দেখে যাই কি অবস্থা এখানে। এবার তো এদিকে আসলামই না। এই জায়গাটাই সুন্দর, বেটার ওইটার থেকে। এই যে এসকর্টের গাড়ি যাচ্ছে, মাসুম ভাই দৌড়াচ্ছে, তার মানে পারমিশন পাওয়া গেছে, মানে এসকর্টের সাথে চলে যাব। বিসমিল্লাহ। 7:05 আমরা এসকর্টের সাথে যাব, এই হচ্ছে প্ল্যান। মাসুম ভাই সামনে গিয়ে দাঁড়াইছে। বিসমিল্লাহ। ফাইনালি কেউ কারাডং কামিং, সি ইউ সুন ইনশাআল্লাহ। ওই যে মাসুম ভাই, ফিলিং সো এক্সাইটেড আফটার এইজেস, ফাইনালি। গতবার যারা এপিসোডটা দেখছেন তারা দেখছেন যে এই এতটুকু পর্যন্ত আসছি। সামনে যে ব্রিজটা, এই যে এই ব্রিজ পর্যন্ত আসছিলাম। বাহ, এখন থেকে আপহিল শুরু হয়ে গেছে। ভাই তেরিকা, শিট 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 শিট। আল্লাহ, এই রে, ক্লাচ প্লেট উইক। কেমনটা লাগে? বিসমিল্লাহ। চা খাচ্ছি আর চিন্তা করতেছি কি করা যায়। মাসুম ভাই কিন্তু কেউ কারাডং মেরে দিয়ে চলে আসছে। আচ্ছা, এই যে ক্লাস প্লেটের কারণে যে ইয়ে হলো আমার, তো এটা সবার জন্য একটা টিপস আসলে মেইনটেইন। ক্লাস প্লেটের আগে একটু হিস্ট্রি বলি। এটা আমার হচ্ছে 9th বাইক, এবং আমি কোনো বাইকের ক্লাস প্লেট আমি নষ্ট করতে পারিনি। এটা অলরেডি আমার 57,000 কিলোমিটার রানিং, স্টিল স্টকস।
আমি যেটা ফলো করি, আমি ইঞ্জিন ব্রেক ইউজ করি 1 আর 2 হচ্ছে গিয়ে ক্লাচের ফ্রি প্লেটা অল্প রাখি 1 ইঞ্চি, জাস্ট 1 ইঞ্চি ক্লাচ ফ্রি প্লে। আমার যখন ক্লাচটা আমি এঙ্গেজ করি ফুল এঙ্গেজ হয়, ইটস নট লাইক যে অল্প, যেটা এখানে ওনার ক্লাচ প্লেটটা গেছে আর ওনার ক্লাচটা দেখেন এই পর্যন্ত ফ্রি, এরপরে জাস্ট একটুকু এঙ্গেজ হয়, একটুকু এঙ্গেজ আসে ক্লাচটা ডিসএঙ্গেজ, সরি একটুকু এই সামান্য হতে এতটুকু ডিসএঙ্গেজ পুরোপুরি ডিসএঙ্গেজ হয় না, এই কারণে ওটা ফ্রিকশন হতে থাকে। এভাবে ক্লাচ প্লেট তাড়াতাড়ি যায়, কিন্তু আচ্ছা তাড়াতাড়ি যায়, হ্যাঁ, কিন্তু হাতের যে একটা প্রেশার নিত, হাতের ব্যথা হার্ড হলে আপনার যদি পাহাড়ে এবং যখন জ্যামে থাকবেন তখন এই প্রবলেমটা ফেস করবেন। এছাড়া আদারওয়াইজ নর্মাল রাইডিং এ সমস্যা হয় না, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, একটা হাতের একটা এক্সারসাইজ, এটা ভালো এক্সারসাইজ হলো, রাইট। এখান থেকে আমাদের ডিপার্ট হয়ে যাবে, উনি চলে যাবে, আমি মেকানিক দিয়ে ক্লাস পেটা আনে তারপর মুভ করব। তো উনি যেহেতু ঢাকা যাবে একটা ইয়ে আছে, সো যে কথা খুবই অ্যাডভেঞ্চারাস একটা ট্যুর ছিল, অনেক নাটকীয়তা ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে উই আর সেফ এন্ড সাউন্ড, আলহামদুলিল্লাহ, রাইট, দ্যাটস দ্য মেইন, রাইট। যে কোনো ট্যুরের একটা সবচেয়ে বড় সফলতা হচ্ছে এটা, কোথায় যেতে পারলাম না, কি হলো না হলো, দ্যাট ইজ ইমেটেরিয়াল। দিন শেষে উই আর সেফ, উই আর আনহার্মড, দ্যাট ইজ দ্য মেইন গোল। আবার মাসুম ভাই থাকলে অনেক ক্ষেত্রে কিছু সুবিধা পাই। আমরা যে কটেজে ছিলাম, যেমন লাইক এটা 50%, আবার বগালেকে আসার যে গাইড টাইডের যে একটা বোঝা, এগুলা হইলো না। তো থ্যাঙ্কস ফর দ্যাট। তো নেক্সট আপনার চিন্তা ভাবনা কি? সেপ্টেম্বরে ইনশাআল্লাহ আবার দেখি একটা লম্বা ছুটি পাবো। যারা আমার চ্যানেলটা দেখেন সবাই তো আগে তো রাইড হয়েছে কিছু, সবাই দেখছেন, বাট যারা নতুন শর্ট বলে দিই, ওনার সাথে আগে বেশ কিছু ট্যুর হয়েছে। আমরা হাইকিংও করি মাঝে মাঝে, ঝর্ণা টর্নায় যাই, যেমন দামতুয়া, উপরে লিঙ্ক দিচ্ছি আমি। তারপরে সীতা পাহাড়ে একটা ট্রেকিং করলাম, তারপর উদয়নপুরে একটা ট্যুর ছিল, তো সাজেক, রাইট, সাজেকের একটা ছিল। কি বলে 72 বছর পরে যে একটা ইয়ে খুলে, ও আচ্ছা, হ্যাঁ, ঠেগামুখ, রাইট, এক্স্যাক্টলি, রাইট। ভাই ওই যে হরিণছড়া সোয়াম্পনা ফরেস্ট আছে না, চলেন ওইটা একবার মারি। সীতাপাড় ঝর্ণাটা আবার যাওয়া যায়, হ্যাঁ ওইটা যাওয়া যায়, ঝর্ণাটা আবার যাওয়া যায়, ওটা তো এখনো আনটাচ, মানুষ ওইটা তো এখনো যায়নি। দিদি 8:45 আর কি। এখানে এই সামনে আমরা কটেজের বিলটা দিব, সিয়াম দিদির বিলটা দিব, এই এতটুকুই আর কি। ওয়েদার আমরা 2 দিন খুব ভালোই পাইছি আলহামদুলিল্লাহ। মানে কালকে তো একেবারে ক্লাউডি ছিল। আমার ট্যুরের ইয়েটা হচ্ছে যে আসলে ওয়েদার বেসড, আর মাসুম ভাই ওনার তো ছুটির উপর ডিপেন্ড করে মোস্টলি। ছুটিতে বের হয় আর আমি ছুটি নিয়ে বের হই। আচ্ছা, আমার ছুটিটার অবজেক্টিভটাই থাকে হচ্ছে বের হওয়া, রাইট। বাই দ্য ওয়ে, মাসুম ভাই ওনার কিন্তু বাংলাদেশে ফার্স্ট স্যাডেল শোর উনি ওনারাই করছেন, এবং প্ল্যানটা ওনারই ছিল না। ফার্স্ট আপনারা করেন না, কিন্তু প্ল্যান আপনাদের ছিল, তাই না? স্যাডেল শো ফার্স্ট আমরাই করছি, আপনারাই করছেন। আচ্ছা আচ্ছা, রাইট। এটা ভিডিওতে রাখেন না কিন্তু এখন আমাদের খুব সাবধানে তো ধীরে ধীরে। আসসালামু আলাইকুম স্যার। ওই যে ওনার বাইকে আপনার রুমা থেকে মিস্ত্রি আসতেছে, এটা রিপেয়ার করে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি মুভ করছি, আমি আগে চলে যাচ্ছি। আমি ওই যে এমএস গেটে বলে যাবো যে ওনারে না আটকায়, আমি বলে রাখবো স্যার। আটকাবে না স্যার, আমি বলে দেবো স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি আজকে কোথায় যাবেন স্যার? ফান্সিতে স্যার? আমি ঢাকা চলে যাবো। মেকানিক আসতে একটু লেট করছে আর কি, ওই যে 9:40 বাজে। উনি রাজীবকে, এই সাদা শার্ট মেকানিকও না? আচ্ছা আচ্ছা। আপনার কল মোবাইল থেকে অনেকগুলো ফোন দিলাম। সমস্যা কি? আপনারাও তো বিপদে পড়ছেন, হ্যাঁ যদি না করি। হ্যাঁ, থ্যাংক ইউ, কিসের জন্য আছি? থ্যাংক ইউ। আর সব সময় তো আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি, আপনারা আছেন, টুকটাক টাকা পাচ্ছি। এর আগে তো 3 বছর ধরে তো আমরা বন্ধই ছিল, টাকা তো দূরের কথা, আর নিজেও খুশ মানে খাচ্ছে নাকি খাই নাই, হ্যাঁ, তারপরেও উপরে একজন হ্যাঁ সবকিছু ঠিক করে দিয়ে গেছে। আপনাদের সাথে দেখা, এটা তো অনেক কিছু। অনেক ধন্যবাদ দিদি। হ্যাঁ, এটা সো ফাইনালি কাজ ডান। একটা রাউন্ড দিয়ে আসলাম, সব ঠিক আছে। এখন মেকানিককে বলি রুমা বাজার ওয়েট করতে, অথবা এখানে ওয়েট করতে, আমি টান দিয়ে আসি ক্রিয় কারাডং। ওরা একটু চা নাস্তা করুক, কারণ ওইখানে তো লাইক ওদেরকে পে করা যাবে না, বিকাশ থেকে তুলতে হবে। বিসমিল্লাহ। 11:25। এখানে গাইডদেরকে পে করে দিলাম, বিল 4,500। আল্লাহ, ওরা একটু বেশি নিছে। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ একটু দেরি হয়েছে, তো ফাইনালি মুভ করতেছি ইনশাল্লাহ। আশা করি এবার সমস্যা হবে না। ক্রিয় কারাডং, হেয়ার আই এম কামিং। আর ইঞ্জিন ব্রেক করা যাবে না আর কি।
বলে রাখি, এই যে উপরে উঠতেছি কেউ গার্ডেন কিন্তু সরকারিভাবে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া ছিল আর কি, পর্বত শৃঙ্গ ছিল। তো সেই হিসেবে সরকারিভাবে আর কি, এটা মনে হয় এখনও আছে। তো বাংলাদেশের সর্বোচ্চ মোটরেবল রোডে যাচ্ছি। আগে তো ছিল ডিম পাহাড়, এই যে এভাবে করে চলে যাবো, ওই যে ওইটাই বুঝতে পারছি। তো যেটা বলতেছিলাম যে সফরে এই নিয়ত করে বের হওয়া যে আল্লাহ তাআলার নিদর্শন দেখব, এই নিয়তে বের হওয়া, তাহলে সফরটা একটা ইমানি সফর হয়ে যাবে। চোখ খুঁজে বেড়াবে যে আল্লাহ তাআলার নিদর্শন কোথায় আছে, কিন্তু খোঁজার তো আসলে কিছু নেই, সবখানে আল্লাহ তাআলার নিদর্শন ছড়ানো। দার্জিলিং পাড়া, ওয়ান কিলোমিটার। হাফ কিলো। Checkpost maybe এখানে। সুবহানাল্লাহ, কি দারুণ ভিউ। ও অলরেডি কেউ গার্ডেন চলে আসছি, কারণ এখানে কেউ গার্ডেনের নাম নাই। পিছনে কি লেখা, রুমা 25 কিলো, বগাডেক 9 কিলো। তাহলে দেখি সামনে কি আছে। ও আচ্ছা, কেউ গার্ডেন থেকে তো আরো সামনে যাওয়া যায়, রাইট। কিন্তু পিকটা কোথায়? পিকের কাছে গিয়ে এই সবাই আসে যে এটা কোন জায়গায়। দাদা ওই ইয়াটা কোথায়? ওই যে যেখানে ওই কেউ গার্ডেনের একদম মূল মাথা ইয়াটা আর কি, এটাই রাস্তা দিয়ে যাবো। আচ্ছা, জাদিপাই পাড়া, পাসিং পাড়া। কিন্তু এখান থেকে তো নিচে নেমে যাচ্ছি। পাড়া ভুল করলাম। কেউ গার্ডেনের পিকটা কোথায়? নো আই গেস পিছনে ফেলে আসছি। কারণ ওইটাই পিক ছিল, এখন তো আবার একটু নিচে নামছি। এটা কি আরেক বাংলার লাদাখ? আই সুবহানাল্লাহ। এটা তো নিচে নামতেছে।
ওরে আল্লাহ, কি খাড়া নেমে গেছে, সম্ভবত ফেলে আসছি। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে, মানে আরো আমি সামনে চলে গেছি। উফ, কি নীল আকাশ, সুবহানাল্লাহ। এই ছবিটা দিলে মনে হবে যে কেউ কারণের উপরে 26 কিলো রুমা, ওইটা দেখলে বুঝতে পারবে যে এটা হলো কোন দিকে। এদিকে হচ্ছে ধূপপানি ছড়া, কি ছবি আসতেছে, সুবহানাল্লাহ। এই যে এদিক দিয়ে সম্ভবত মাউন্টেন ভিউ। অরে বাপরে, এ তো বেশ খাড়া। আল্লাহু আকবার, কেউ কারাডং ফাইনালি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে তৌফিক দিয়েছেন এত এত জায়গা দেখার। আমি আসলে গায়ে কাটা দিয়ে উঠছে এখানে পৌঁছায়, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রিয় ওয়ারিস তানভীর বাংলাদেশের সর্বোচ্চ মোটরেবল রোডে, সর্বোচ্চ আলহামদুলিল্লাহ। আমরা আসলে চোখে পানি চলে আসছে, আলহামদুলিল্লাহ। 987 মিটার। খুব বাতাস জায়গাটায়, সুবহানাল্লাহ। এখানে বসে একটা কফি খেতে হবে, এই রিসোর্টটা করতেছে আর কি সম্ভবত। আল্লাহ, এখানে লেখা আছে সাজানো উন্নত শৃঙ্গ কেউ কারণ। বিসমিল্লাহ। এখন ওই আর্মি ডাকতেছে, যাই নিচে নামি। বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। পথটা যথেষ্ট ঢালু আছে কিন্তু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ওদের ডাক দিয়ে বলছে ছবি তোলা যাবে না, আসলে ওই পারে দেখা যায় না আর কি, এই সাইড থেকে তো দেখা যায় আর্মি ক্যাম্প থেকে, ঠিক আর্মি ক্যাম্পের উল্টা দিকে। আমি এটা খুঁজেই পাইতেছিলাম না কোথায়, টান দিয়ে চলে গেছে আরও সামনে। আল্লাহু আকবার। অফ করে এখানে পরে আটকাইছে যে আপনি দেখেন না চেকপোস্ট, আপনি কেন গেলেন, এটা সেটা। পরে যাক, কই মাসুম ভাইয়ের কথাটা তো বলে পরে চলে আসলাম। সো এবার গেটিং ব্যাক, আলহামদুলিল্লাহ, ডান। আল্লাহ তাআলা নিয়ে আসছে, সমস্ত শুকরিয়া আল্লাহ তাআলার। কি ভিউ এখান থেকে, অস্থির। ওই যে আমি ওখানে যে কিছু শর্ট নিয়েছিলাম 10 সেকেন্ড দিয়ে, টাইমার দিয়ে, পরে টাইমার অফ করতে ভুলে গেছি, আর ওনারা যখন ছবি তুলতেছি ক্লিক করছে আর ওনারা ডাকা শুরু করছে। এখন আমি ক্যামেরা অফ করবো, ওনারা বলছে ছবি তুলেন না। টাইমার এখানে হচ্ছে 10 সেকেন্ড, 9 সেকেন্ড, 8 সেকেন্ড এভাবে যাচ্ছে। পরে আমি হাত দিয়ে ছবি তুলতেছি, ওদিকে ধরে রাখছি ক্যামেরা, আর এদিকে মুখ ঘুরায় কথা বলতেছি। ছবিটা আসছে কিনা কে জানে, ওই একটাই তুলছি, ওই সিঙ্গোটার আর কি, না তুললেও কি, তারপরে তোলা আর কি, মেমোরিজ। আলহামদুলিল্লাহ। সো আমি টোটাল পথটা তো দেখাই দিছি, তো বুঝতেই পারতেছেন এটা আসার পথটা কেমন আর ওই জায়গাটা কোথায়। আল্লাহ। আচ্ছা, এখন আর কি দেখাবো, ওকে সামনে কোথায় দাঁড়াবো একটু
একটু চা খাবো শান্তি মতো, দিলটা ঠান্ডা হইলো ফাইনালি। মাসুম ভাই টান দিয়ে চলে গেছে, আমার যে কি লাগতেছে, এত কাছে এসে যাইতে পারলাম না, কারণ মাসুম ভাই তো পারমিশন ম্যানেজ করছে। এখন আমরা তো ইন্ডিভিজুয়াল আসলে সবখানে যাইতে পারি না, সিভিলিয়ান। সো যাই হোক, আল্লাহ তাআলা ঠিকই নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। রুমা 23, এখান থেকে 7 কিলো, 1:45 বাজে আলহামদুলিল্লাহ। উপর থেকে নেমে আসছি, এখন জাস্ট সোজা টানের উপর থাকবো। সিয়াম দিদিকে বলে যাই, দিদি। ও আচ্ছা, কথা বলতেছেন, আচ্ছা যাই। না এখন যাচ্ছি। হ্যাঁ আমার আসলে দেখা হবে। হ্যাঁ একবার চলে গেছে, তো আপনার জন্য আমরা দুজনেই গিফট নিয়ে আনবো আমরা, ঠিক আছে? আনবো আমরা। ভীষণ অমায়িক মানুষ, ভীষণ, মানে চা খেলে বিল নিতে চায় না, ইয়ে না, গামছা দিয়ে দিতে যাচ্ছিল। এই যে হচ্ছে বগালেক, গুড বাই বগালেক। আচ্ছা বগালেকটাও দেখাই। এই যে এটা হচ্ছে, এই তো প্রথম ঢালটা নেমে আসলাম আর কি, খাড়া ঢাল যেটা, আর তারপর আরেকটা আছে ওখানে উঁচু উঠে যেতে হবে, এটাও খাড়া। এই রে কি হলো, ও সেকেন্ড ইয়ার ছিল, শিট ম্যান, একটু বলি। এই যে এই ঢালটা বেশ খারাপ। বগালেকের ফার্স্টে এই ঢালটা, দেন আরেকটা আছে যেটা উপরে উঠতে হয়, সেই ঢালটা, দুইটা। একটা স্পঞ্জ, ঠান্ডা পানি অ্যান্ড কফি। যে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার, যেটা এখান থেকে এন্ট্রি করতে হয়। এন্ট্রি করার নিয়মটা হচ্ছে এখান থেকে 50 টাকা পার পারসন, তারপরে গাইড নিতে হবে রুমা থেকে। হিউমিডিটি অনেক বেশি। মাসুম ভাইকে একটা কল দিতে হবে, কোথায় আছে, কোথায় গেছে উনি। এই যে একটু আগে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার থেকে রওনা দিলাম, ওখানে কিন্তু গরম লাগতেছিল, বাইরে রোদও ছিল, একটু ঘুম ভাবও ছিল। এখন পথে নামছি, একটু কিছুক্ষণের ভিতরেই দেখলাম এই যে আকাশ পুরো ক্লাউডি হয়ে গেছে, কালো মেঘ ছায়া হয়ে গেছে, ঠান্ডা একটা বাতাস। সো আলহামদুলিল্লাহ, ওয়েদার দেখাচ্ছে বৃষ্টি আসবে। অবশ্য নেটওয়ার্ক তো এদিকে নাই, মানে ওইখানে বসে একটু পাচ্ছিলাম, তাতেই দেখলাম আর কি ওয়েদার রেইন দেখাচ্ছে। কিন্তু আমি দেখতেছি কি রে, বাইরে খটখটাত রোদ, রেইন থেকে। আলহামদুলিল্লাহ। হ্যালো ইভান, বাইরে চিটাঙের বাইরে একটু আগে গেলাম কেউ কারাডং, বাংলাদেশের। আচ্ছা যাই হোক, ওয়েদার খুবই ক্লাউডি, ভালো লাগতেছে। আর তো তেমন কিছু আসলে দেখানোর নাই। আচ্ছা বৃষ্টি চলে আসতেছে, রাইট, তেমন কিছু দেখানোর নাই। সো গোয়িং ব্যাক টু চিটাগাং। আর কি কিছু দেখাবো? বাবারে, এটা ভূত নাকি? এটাই হচ্ছে শেষ। যারা দেখেছেন সবাই থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট একটা করবেন, জানাবেন কেমন লাগছে। এই দেখেন কি অবস্থা, মারতেছে বাতাস, তার মানে থ্রিল আরো কিছু অপেক্ষা করতেছে। আই এম সুপার হ্যাপি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে ট্যুরের থার্ড ডে। এখন 2:30টার মতো বাজে। আমি রুমা থেকে যাচ্ছি ওইদিকে আর কি, বান্দরবনের দিকে। এখনও ওয়াই জাংশনটা পার হয়ে নেই আর কি। আর 3 দিন পরে আজকে এইভাবে বৃষ্টি নামছে, মানে একদম ঝুম বৃষ্টি, মানে অ্যাডভেঞ্চার। এখন কী যে হবে সামনে আল্লাহ জানে। সো বাইকের ওই যে ইয়েটা কাভার দিয়ে ঢেকে আমি একটা শেল্টারে
আশ্রয় নিয়েছি আমি আর এই দুই বান্দা জাবর কাটতেছে। এনিওয়ে ওকে, এই যে হেলমেটটা রাখছি গ্লাভসের উপরে। যায় আপনি গেছিলেন? 18 বার গেছি, 18 বার। ও তাই নাকি? আমি কন্ট্রাক্টারই করতাম। হ্যাঁ। সুলতান পাড়ায় একটা কমিউনিটি সেন্টার বানাচ্ছি আমি। বিসমিল্লাহ।